আসসালামু আলাইকুম। তানজিদ স্টোরিতে আপনাদের সকলকে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের এই ভিডিও। 6 আগস্ট 1945 সকাল 8:15। সকালটা ছিল হিরোশিমার জন্য একদম সাধারণ। লোকজন কাজে বেরোচ্ছিল, দোকানপাট খুলছিল, শিশুদের কণ্ঠে ছিল হাসির শব্দ। কিন্তু কেউ জানতো না মাত্র 1 সেকেন্ডের মধ্যেই সেই হাসি চিরতরে স্তব্ধ হয়ে যাবে। 31,000 ফুট ওপরে একটি মার্কিন যুদ্ধবিমান এনোলাগো ধীরে ধীরে এগিয়ে আসছিল শহরটির দিকে। তার পেটে ছিল ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর অস্ত্র, পারমাণবিক বোমা। নাম লিটল বয়। ঘড়ির কাঁটা থেমে যায় বোমাটি পড়ার 43 সেকেন্ড পর। একটি আলো ঝলকে উঠে সমস্ত শহরকে গ্রাস করে নেয়। কোনো শব্দ শোনার আগেই মানুষ ধ্বংস হয়ে যায়। মাত্র এক মুহূর্তে প্রায় 80,000 মানুষ মৃত্যুবরণ করে। অনেকে বেঁচে গিয়েছিল ঠিকই, কিন্তু ত্বক ঝলসে গিয়েছিল, চোখ অন্ধ হয়ে গিয়েছিল। একটা শিশুর মুখ পুড়ে গেছে, তার মা পাশে পড়ে আছে অচেতন হয়ে, না জানি বেঁচে আছে কিনা। এই ভয়ে তার চোখে মুখে ছিল আতঙ্কের ছাপ। 3 দিন পর যখন জাপান আবারও ঘুরে দাঁড়াতে চাচ্ছিল, আরও একটি বোমা আছড়ে পড়ে নাগাসাকি শহরে। বোমাটির নাম ছিল ফ্যাটম্যান। এবার আরও 75,000 মানুষ মৃত্যুবরণ করে। প্রশ্ন উঠল, যুদ্ধ কি এতটাই জরুরি ছিল, নাকি এটা ছিল ক্ষমতার প্রদর্শনী? এই দুই বোমা মিলে একটি বার্তা দিয়ে গেল, যুদ্ধ মানে জেতা বা হারা নয়, যুদ্ধ মানে পরিবার হারানো, ঘর হারানো, মানুষত্ব হারানো। হাজারো শিশু, মা, বয়স্ক মানুষ যারা কোনো দোষ করেনি, যুদ্ধ করেনি, তারাই হলো সবচেয়ে বড় শিকার। আজ এত বছর পরেও হিরোশিমা, নাগাসাকি শহরে অনেক শিশু জন্মায় শারীরিক বিকলাঙ্গতা নিয়ে। রেডিয়েশনের সেই প্রভাব আজও রয়ে গেছে তাদের শরীরে, তাদের রক্তে। তবুও এই ধ্বংসের মধ্যেই মানুষ গড়ে তুলেছে একটি শক্তিশালী বার্তা। হিরোশিমা আজ শুধু এক কান্নার শহর নয়, এটা আজ শান্তির শহর, প্রতিরোধের প্রতীক। আমরা ভুলতে পারি না। একবারই যদি পৃথিবী পারমাণবিক যুদ্ধের আগুনে জ্বলে ওঠে, তবে তা আর থামানোর সুযোগ থাকবে না। এই ইতিহাস আমাদের মনে করিয়ে দেয়, শান্তি যতই দুর্বল হোক, যুদ্ধের চেয়ে অনেক ভালো। এই গল্প শুধু ইতিহাস না, এটা ভবিষ্যতের জন্য একটি শিক্ষা, যাতে আর কোনো শহরকে হিরোশিমার মতো না হতে হয়। ধন্যবাদ। আজকের গল্পটি ছিল এই পর্যন্ত। যারা আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেন নাই, অতি তাড়াতাড়ি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন নতুন কোনো ভিডিও বা নতুন কোনো গল্পের জন্য। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।